আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব সমাজের মধ্যে হক কথা চেপে রাখা মানুষদের সম্পর্কে। যদি সমাজের মধ্যে কোনো অনৈতিক কাজ হয়ে থাকে, অসামাজিক কাজ হয়ে থাকে, তাহলে কিছু মানুষের ক্ষমতা থাকা সত্ত্বেও সেই অনৈতিক কাজকে বাধা দেওয়ার দুঃসাহস তারা দেখায় না। তারা মানবতা দেখাতে চায়। মানবতা আসলে কোথায় দরকার, কোথায় দরকার না, সেটাও তারা বোঝে না। বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, অথচ নিজের স্বার্থের দিকে তাকালে অনেকের স্বার্থের দিকে নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমি আমার স্বার্থের দিকে তাকাই, তাহলে আমার সন্তানের স্বার্থ নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমি আমার স্বার্থের দিকে তাকাই, তাহলে আমার নাতির স্বার্থ নষ্ট হয়ে যাচ্ছে। যদি সমাজে কোনো অনৈতিক কাজ হয়ে থাকে, অনৈতিক কাজ বাধা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সমাজের মধ্যে অনৈতিক কাজে সকলকে সোচ্চার হতে হবে। আপনি একবার হক কথা বলে দেখেন, আপনার পিছনে শত শত মানুষ দাঁড়িয়ে যাবে, কিন্তু এই দুঃসাহস দেখানোর মতো মানুষ খুঁজে পাওয়াই বড় মুশকিল। বিভিন্ন সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সমাজের মধ্যে একটা কাজ হচ্ছে, হওয়ার পর এটাকে বাধা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার যদি কেউ এর প্রতিবাদ করতে যায়, সামান্য কিছু সংখ্যক মানুষ, এটার মধ্যে কিন্তু সবাই জড়িত না, কিছু সংখ্যক মানুষ যারা এই বিষয়ে জবাব দিচ্ছে, অথচ প্রতিবাদ করার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুধুমাত্র একটা সমাজে না, প্রত্যেকটা সমাজের দিকে আপনি খেয়াল করলে দেখতে পারবেন এরকম বিষয় প্রত্যেকটা সমাজেই হচ্ছে। খারাপ কোনো বিষয় হচ্ছে, এটাকে বাধা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। খুবই আসলে দুঃখজনক বিষয়। আমি আমার সাথে দেখলাম, কিন্তু আমার সন্তানের সাথে দেখলাম না, আমার নাতির সাথে দেখলাম না। আমি আমার সাথে দেখলাম, আমার পরিবারকে দেখলাম, অন্য একটা পরিবার যে নষ্ট হয়ে যাবে এই অসামাজিক কাজের কারণে, ওই পরিবারকে আমি দেখলাম না। মনে রাখবেন যে আপনি যদি হক কথা বললেন না, এই হক কথা না বলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন যে তোমার স্বার্থ ছিল, সামর্থ্য ছিল কথা বলার, এর জবাব দেওয়ার, কিন্তু তুমি সেটা করো নাই, হক কথা বলো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যদি কোনো অন্যায় কাজ তোমরা দেখো, তাহলে সেটাকে প্রতিহত করো তিন ভাবে। যদি তোমার সামর্থ্য শক্তি থাকে তাহলে হাত দ্বারা করো, যদি সামর্থ্য শক্তি না থাকে তাহলে মুখ দ্বারা করো, যদি মুখ দ্বারাও সেটা না হয় তাহলে তুমি অন্তর দ্বারা ঘৃণা করো। অন্তর দ্বারা ঘৃণা করা অর্থ হলো যে এটাকে কিভাবে দূর করা যায়, সমাজ থেকে এটাকে প্রতিহত করা যায়, সেদিকে ফিকির করো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমরা আজকে ভুলে গিয়েছি। আমরা কোন পর্যায়ে আছি, সমাজটা কোন দিকে যাচ্ছে, এটা আমাদের কোনো খেয়াল নেই। সমাজটা সমাজের মতো চলতেছে, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। সমাজটা কিভাবে সুশীল হবে, কিভাবে নৈতিকতার দিকে আসবে, কিভাবে ইসলামী সংস্কৃতি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ আমরা করতেছি না। খুবই আফসোস। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আপনি তাকান নাই, যখন দাওয়াত দিবেন ঠিক তখন মক্কার কাফেরের কাছে যেই রাসূল আল আমিন ছিল, সেই রাসূল একদম খারাপ মানুষে পরিণত হয়ে গেল। আমি আপনাদের কিছুই না, যখন সত্য কথা বলবো কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ আপনার বিরোধিতা করবে, কিন্তু কিছু মানুষের বিরোধিতা করার কারণে যে আপনি সরে আসবেন, এটা কখনো করা যাবে না। এজন্য আসেন যে কিভাবে সমাজকে সুশীল করা যায়, কিভাবে সমাজের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে একটা সমাজ সুন্দর করা যায়, সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি, সেদিকে আমরা মনোযোগী হই। কারণ একটা সমাজ যদি নষ্ট হয়ে যায়, গোটা পরিবার নষ্ট হয়ে যাবে, কত কত শত পরিবার নষ্ট হয়ে যাবে। একটা সমাজ যদি সুন্দর হয়, অনেকগুলো পরিবার এই সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে